আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আরবি শিখব ভাবছেন এবং একেবারে শুরু থেকে স্টার্ট করবেন, তাদের জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি। যদিও এই ভিডিওর মধ্যে আমি বেশি কিছু জানাবো না আপনাদেরকে, জাস্ট আলিফ থেকে আলিফ, বে, তে, সে এই 4টি অক্ষর আমি জানাবো। আপনারা অনেকেই জানেন যে এমনি আপনারা না দেখে তো আলিফ থেকে ইয়া অবধি সব পড়তে পারবেন, কিন্তু অক্ষর যখন চিনার সময় আসবে তখন আপনারা অক্ষরগুলো চিনতে পারছেন না। আমি অনেকেই দেখেছি যারা আলিফ থেকে ইয়া খুব তাড়াতাড়ি বলে দিতে পারে, কিন্তু পড়া যখন এলোমেলোভাবে ধরা হয় তখন তারা সেটা ঠিকভাবে বলতে পারে না। মানে অক্ষর চেনা তাদের অসুবিধা হচ্ছে। তাই অক্ষর চেনার জন্য যে বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে এবং কিছু আলাদা টেকনিক ব্যবহার করতে হবে, যে টেকনিকগুলোর মাধ্যমে আপনারা অক্ষরগুলোকে একেবারেই ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলবেন, আর জীবনে কোনোদিন আর ওই অক্ষরগুলো ভুলবেন না। তাই আপনাদের সামনে আমি ছোট ভিডিওর মাধ্যমে কিছু কিছু করে অল্প অল্প করে আরবি শেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিও দেখে শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলুন, তো আমরা প্রথমে শিখব আলিফ। আলিফ শেখাটা খুব সহজ। আলিফ একেবারে ইংরেজির ওয়ানের মতো, যেটা দেখে চিনতে পারবেন আপনি। আলিফ এটা চেনার কোনো টেকনিক ব্যবহার করার দরকার নেই বা প্রয়োজন নেই, এটা খুব সহজে চিনতে পারবেন। এটা হচ্ছে আলিফ, ইংরেজির ওয়ান। ঠিক আছে, এরপর দেখুন বেটা। দেখুন বে লিখতে গেলে এমনি করে একটা ধরেন, এটা একটা প্লেট। প্লেটের নিচে আমি একটা রসগোল্লা দেবো, যেটা বলা হয় নুক্তা। এটা হচ্ছে নুক্তা। তাহলে প্লেটের নিচে যদি নুক্তা হয় তাহলে এটা হবে বে। এরকম প্লেট আমি 3খানা নেব। দেখুন এখানে একটা, দুটো, তিনটে। এখানে দেখুন একটা, দুটো, তিনটে। তিনটে এখানে প্লেট নিলাম। প্লেট তিনটে এখন নাম এখনও হয়নি। এটা আমি প্লেট নাম দিচ্ছি এই জন্য যে না আপনারা বেতে এসে অনেকে পড়েছেন কিন্তু মনে করতে পারছেন না এটা কি এটা কি এটা কি। তো এটাকে বোঝানোর জন্য এখানে নাম দিয়েছি প্লেট। প্লেটের মধ্যে অনেক কিছু রাখে না, সেটাই প্লেট। প্লেটের আমি ওপরে যদি দুটো রসগোল্লা দিয়ে দিই তাহলে এর নাম হয়ে যাবে তে, যেটা আপনারা পড়েছেন আগে আলি বেতে এসে। প্লেটের ওপরে দুটো রসগোল্লা মানে তে, প্লেটের ওপরে তিনটে রসগোল্লা মানে সে। তাহলে কত সহজ দেখেন। প্লেটের মধ্যে দুটো রসগোল্লা মানে তে, তিনটে রসগোল্লা মানে সে। আর প্লেটের নিচে যদি দেওয়া হয় একটা রসগোল্লা তাহলে সেটা হয়ে যাবে বে। তাহলে এই রসগোল্লাকে বলা হয় নুক্তা, আরবিতে বলা নুক্তা। তাহলে এটা হচ্ছে বে, বের নিচে 1 নক্তা। এটা হচ্ছে তে, তের ওপরে 2 নক্তা। এটা হচ্ছে সে, সের ওপরে 3 নক্তা। আপনারা এটা মুখস্থ করবেন কীভাবে, যে বে তে সে কীভাবে বলবো না। এটা ধরবেন প্লেট, 3টা প্লেট আছে। 3টে প্লেটের নিচে 1টি রসগোল্লা হলে পরে বে, প্লেটের ওপরে 2টি রসগোল্লা হলে পরে তে, আর প্লেটের ওপরে 3টি রসগোল্লা হলে পরে সে। তাহলে এটা হচ্ছে বে, তে, সে। তাহলে আপনারা শিখতে পারলেন যে বে, তে, সে দেখতে একই হয়, তিনটে কিন্তু প্লেটের মতো। প্লেটের যদি উপরে 2টি নক্তা থাকে বা 2টি রসগোল্লা থাকে তাহলে তে, 3টি হলে পরে সে, আর প্লেটের নিচে যদি একটা পড়ে থাকে তাহলে সেটা হচ্ছে বে। তাহলে বে, তে, সে। আর আলিফ তো আপনারা জানেন যে আলিফ সোজা। আলিফ খালি একটা ইংরেজি অক্ষর ওয়ানের মতো, ইংরেজি ওয়ান। এটা হচ্ছে আলিফ। তাহলে আলিফ, বে, তে, সে। আজকে আপনারা এই ছোট্ট ভিডিওর মধ্যে শিখলেন যে আরবিতে 4টি অক্ষর শিখলেন আজকে, যে দেখতে কীরকম, এদের নাম কি। তা এটা হচ্ছে ইংরেজি ওয়ানের মতো দেখতে। এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আলিফ। এটা হচ্ছে প্লেটের নিচে 1টি রসগোল্লা বে, প্লেটের ওপরে 2টি রসগোল্লা তে, প্লেটের ওপরে 3টি রসগোল্লা সে। তাহলে আলিফ, বে, তে, সে। আজকের মতো এইটুকু। আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন যে বের নিচে 1 নক্তা বলবেন, তের ওপরে 2 নক্তা বলবেন, সের ওপরে 3 নক্তা।
আর আলিফটা তো খালি, এ দেখছেন কোনো নোক্তা নেই, তাহলে আলিফ বে তে সে নোক্তাটা মুখস্থ করবেন যে আলিফ খালি, বে নিচে 1 নোক্তা, তের ওপরে 2 নোক্তা, সের ওপরে 3 নোক্তা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আমি আপনাদেরকে প্রতিদিন অল্প অল্প করে কিছু শেখাবো এবং জানার চেষ্টা করব যেভাবে আপনারা সহজেই আরবি অক্ষরগুলো মনে রাখতে পারবেন। তা আজকে এটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন যে আলিফ বে তে সে দেখতে কীরকম হয়। না, বে তে সে তিনটায় দেখতে কিন্তু একই, প্লেটের মতো। প্লেটের এবার রসগোল্লা দুটো দিয়েছি এবং প্লেটের ওপর দুটো রসগোল্লা মানে তে, তিনটে রসগোল্লা মানে সে, এবং প্লেটের নিচে এক নোক্তা থাকলে বে। ব্যাস এইটাই মনে রাখবেন।